সন্তানের অধিকার পেতে আরণ্যকের কাছেই থেকে গেল রোশনাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আরণ্যক রোশনাইকে বারবার করেই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে, আর বলে, তুমি এখানে কেন এসেছো? তোমার সাথে আমার কোনো কথা নেই। রোশনাই বলে, কথাটা একবার শুনেই নিন স্যারজি, আপনি যদি কথাটা না শোনেন তাহলে কিন্তু ঠিক হবে না ব্যাপারটা। এরপরে আরণ্যক বলে, কি বলবেটা কি তুমি? গরিমা তখন বলে, এই শোনো, আমি ওর বিবাহিত স্ত্রী, যা বলার আমার সামনেই বলো। রোশনাই তখন বলে, দেখুন স্যারজি, আমি কিন্তু আড়ালে আবডালেই কথাটা বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি যখন শুনতে চাইছেনই না, তখন আমি সবার সামনেই বলছি, আমি আপনার বাচ্চার মা হতে চলেছি। কথাটা শোনা মাত্রই সবার অবস্থাই খারাপ হয়ে যায়, বিশেষ করে গরিমা কিছুতেই এটা মেনে নিতে পারে না, আর বলে, আরণ্যক, শেষ পর্যন্ত তুমি আমাকে ঠকালে। আরণ্যক তো খুবই রেগে গেছে আর বলে, রোশনাই, তুমি কিন্তু মাত্রা অতিরিক্ত কথা বলছো। তুমি এইভাবে আমাকে ইনসাল্ট করতে পারো না। কেন আমার নামে মিথ্যে বদনাম দিচ্ছ তুমি? রোশনাই বলে, আপনি খুব ভালো মতনই জানেন আমি মিথ্যে কথা বলি না। আমি তো বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব চাইছি না স্যারজি, ভরণ পোষণের সমস্ত দায়িত্ব আমার, শুধু আপনি পিতৃ পরিচয়টা আমার সন্তানকে দেবেন, আমার এইটুকুই চাহিদা। এর মধ্যে আরণ্যক বলে, আমি যেই কাজ করিনি তার দায়িত্ব আমি নেব না। তুমি আমার নামে মিথ্যে কথা বললেই তো আর হলো না। রোশনাই তখন বলে, আমি আপনার নামে মিথ্যে বলছি না, আমি যা বলেছি তা একদমই সত্যি কথা, আর কেনই বা আমি মিথ্যে বলতে যাব? আমি যেটা বলেছি সেটা অক্ষরে অক্ষরে সত্যি। এর মধ্যেই রোশনাইকে সবাই মিলে কথা শোনাতে থাকে। বিশেষ করে বাবলু বলে, এই মেয়ে, তুমি জানো আমি তোমার কি শাস্তির ব্যবস্থা করতে পারি? এগুলো কেন বলছো তুমি? এত মিথ্যে কথা বলে তোমার কি লাভ হবে? টাকা চাই তো তোমার, আমি তোমাকে টাকা দিয়ে দেব। রোশনাই বলে, টাকার জন্য আমি এখানে আসিনি, আমি এখানে এসেছি আমার সন্তানের পিতৃ পরিচয়ের জন্য। বড়মা তখন বলে, বাদশা, আমার মনে হয় তোর আরেকটা বার ভেবে দেখা উচিত। রোশনাই কিন্তু মিথ্যে কথা বলবার মেয়ে নয়। ছোটু তখন বলে, সেই তো, আমি এতদিন ধরে রোশনাইকে চিনি, ও কেনই বা মিথ্যে বলতে যাবে? বাদশা, তোর কোথাও একটা বড়সড় ভুল হচ্ছে। কিন্তু আরণ্যক বারবার করেই বলতে থাকে, আমার কোনো ভুল হচ্ছে না, আমি যা বলেছি তা একদমই সত্যি কথা। রোশনাই বলে, বেনারসে যখন হোটেলের দিনগুলোতে আপনি আমার সাথে কাটিয়েছিলেন, ভুলে গেছিলেন? তখন সেই কথাগুলো বলুন, যে এরকম কিছু হলে আপনি দায় এড়িয়ে চলে যাবেন। আমি কিন্তু আপনাকে বারবার বারণ করেছিলাম, কিন্তু আপনি আমার কোনো কথা শোনেননি। গরিমা খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে, আরণ্যক, আমি ভাবতেও পর্যন্ত পারছি না যে তুমি আমাকে এইভাবে সবার সামনে অপমান করলে। আমি বুঝতে পেরেছি রোশনাই ঠিক কথাই বলেছে। রোশনাইয়ের সাথে তো তুমি বেনারসের হোটেলে ছিলে, এই কথা অস্বীকার করবার জো নেই। তখন আরণ্যক বলে, গরিমা, আমার নামে কেউ মিথ্যে অ্যালিগেশন দেওয়ার চেষ্টা করছে আর তুমি চুপচাপ শুনছো, এটা কি আদৌ ঠিক হচ্ছে বলো? গরিমা তখন বলে, আমি যেটা বুঝেছি সেটা ঠিকই বুঝেছি, রোশনাই কোনো অন্যায় করছে না, রোশনাই যেটা বলেছে সেটা সত্যি কথা। আরণ্যক, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, ভরসা করে তোমার হাত ধরতে চেয়েছিলাম, কিন্তু মাঝ রাস্তায় এসে তুমি আমার সাথে এরকম বেইমানি করবে এটা কল্পনা করা যায় না। জাহ্নবী রোশনাইকে বলে, এই যে মেয়ে, তুমি এই বাড়ি থেকে মানে কেটে পড়ো, তোমাকে আর এই বাড়িতে থাকতে হবে না। রোশনাই তখন বলে, যতক্ষণ না আমি আমার সন্তানের প্রাপ্য অধিকারটা এখানে পাচ্ছি, পিতৃ অধিকার, ততক্ষণ আমি এই বাড়িতেই থাকব। কেউ আমাকে চাইলেও বার করতে পারবে না, আর যদি কেউ বার করতে চায় তাহলে যে তার ফল কী হতে পারে সে সেটা জানবে। রোশনাই নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে জানে না, কিন্তু বাচ্চাটার কোনো দোষ নেই, তাই বাচ্চাটাকে যে বা যারা ক্ষতি করতে আসবে তাদেরকে আমি ছাড়বো না। এর মধ্যে মিনি দেখতে পায় রোশনাই চলে এসেছে আর বলে, রোশনাই, তুই এসেছিস, আমি কিন্তু খুব খুশি হয়েছি, আমি চাই তুই আমার সাথে থাক, জানিস সামনেই আমার বিয়ে। রোশনাইকে নিজের কাছে পেয়ে মিনি তো খুবই খুশি হয়ে যায়, কিন্তু রোশনাই ভাবতে থাকে, সন্তানের অধিকারের জন্য এবার আমাকে লড়াই করতে হবে, আর কোনো উপায় নেই। স্যারজি যদি বিশ্বাস করতে না পারে তো স্যারজিকে বিশ্বাস করানোর দায়িত্ব আমায় নিতে হবে। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল আরণ্যক, কি করে রোশনাই এত বড় ব্লেমটা আমাকে দিতে পারে। আসলে সেদিন বেনারসের হোটেলে যা কিছুই হয়েছিল আরণ্যক সবটাই ভুলে গেছে, আরণ্যক মনে করতে পারছে না, আর সেই জন্য আদিত্যজির নামে দোষ দিতে থাকে রোশনাইকে নিয়ে। কিন্তু গরিমা বুঝতে পারে যে বেনারসের হোটেলে আরণ্যক আর রোশনাই একসাথে ছিল,
তাই যদি এই বাচ্চাটা আসে তাহলে এটা আরণ্যকেরই, এটা বুঝতে পেরেছিল গরিমা।